ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং পংসনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের দিনের স্পেশাল এপিসোড তুলা রাশির বন্ধুদের জন্য। 6 ডিসেম্বর শনিবার কেমন যাবে তার একটা প্রেডিকশান যেইভাবে আমি করি সেইভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেক রিকোয়েস্ট করেছিলেন স্টুডেন্টরা। আপনাদের আবারও বলছি, খাতা পেন নিয়ে বসবেন, যা যোগ যেইভাবে বলবো সেইভাবে লিখবেন, লিখে নিয়ে তারপরে পরপর কানেকশানগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। ওই শুনবেন, ভিডিও ডাউনলোড করবেন, শুনবেন, আর এখান দিয়ে ঢোকাবেন, ওখান দিয়ে বের করে দেবেন, কিচ্ছু বুঝতে পারবেন না। তো অনেক জটিল ব্যাপার, অনেক কিছু ব্যাপার আপনারা অলরেডি জেনে গেছেন। তো এইটা আপনাদের স্পেশাল ভিডিও। আর যারা দর্শক বন্ধু আছেন তাদেরকে বলবো, আপনারা হয়তো জানেন না, অ্যাস্ট্রোলজি জানেন সম্পর্কে জানা নেই, তবুও আপনারা এখানে শুনে অনেক কিছু জানতে পেরে যাবেন, ঝাঁতগুট জেনে যাবেন। কোনো জায়গায় গিয়ে আর আপনারা বিব্রত হবেন না, চিটিংয়ের পাল্লায় পড়বেন না, আপনি সতর্ক হয়ে যাবেন, ভালো থাকবেন। তাহলে চলুন আলোচনা করা যাক পুরোপুরি। আজকের দিনে 6 ডিসেম্বরটায় আপনাদের চন্দ্র মিথুন রাশিতে থাকছে। প্রথম কথা মৃগশিরা নক্ষত্র দিয়ে 8টা 48 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। আর চন্দ্র আপনার নবম ভাবে আছে। তো ঘটনাচক্রে আপনার মৃগশিরা নক্ষত্র দেখুন কোথায় বসে আছে, বৃশ্চিক রাশিতে কম্বাস্ট অবস্থায় আছে, রবি এবং শুক্রের সঙ্গে বসে আছে, কাজ করতে সেই করতে পারবে না। আর রাহু নক্ষত্র মানে তো সে পুষ্কাংশ নিয়ে বসে আছে যদিও বা আপনার কুম্ভ রাশিতে, কিন্তু সে আদ্রা নক্ষত্র সবসময় কি করে, ভোলাটাইল করে দেয় মনটাকে, ভোলাটাইল সমস্ত ক্ষেত্রে ভোলাটাইল কাজকর্ম করে দেয়। বুঝতে পেরেছেন কি? ভোলাটাইল করে দেয়। তো এইটা হচ্ছে প্রাইমারি লেভেলে আপনাকে জানতে হবে নক্ষত্রগুলো কী করে। নক্ষত্র ছাড়া কোনো গ্রহ কাজ করতে পারে না। কেপি পদ্ধতিতে এইটা হচ্ছে মূল উপজীব্য হয়ে থাকে, মাথায় রেখে চলবেন। আচ্ছা, একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কিন্তু বন্ধু। আর আপনাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো চলে যাবে আপনার কাছে। চলুন আলোচনায় যাই। আজকের দিনে শনি রাহু দেখুন, শনি রাহু হচ্ছে পুষ্কাংশের মধ্যে আছে। ছবিতে দেখুন, ওখানে ফুল দেয়া আছে একটা। পুষ্কাংশে আছে বৃহস্পতি রাহু কেতু, এরা কিন্তু রেট্রোগেট অবস্থা আছে। ব্যাক গিয়ারে একটা দেখুন অ্যারো আছে, ব্যাক অ্যারো আছে, এর থেকে বুঝতে পারছেন কি যে রেট্রোগেট আছে। মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, তার মানে মঙ্গল কাজ করতে পারবে না সেই অর্থে। এবারে অষ্টগ্রহ বলি আপনাদের সামনে। অষ্টগ্রহ কি না, গ্রহগুলো সবাই মিলে আপনার ঘরকে কতটা এনার্জি দিল, সেটা হচ্ছে অষ্টগ্রহ। তাহলে আপনার ঘরে এনার্জি দিচ্ছে, অন্য ঘর কোনো এনার্জি দেয় না? সব কটা ঘরেতে এনার্জি দেয়, কিন্তু অতগুলো ঘর নিয়ে সমস্ত বললে আপনাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এমনিতেই লম্বা হয়ে যায়। তাই আপনাদের ছোট করে বলার চেষ্টা করি, আমি এখান থেকে বলে দেওয়ার চেষ্টা করি, শুধু আপনারটা ওই লগ্ন বা রাশি অনুযায়ী বলে দিই। আজকের দিনে মেষ রাশিতে 29, আজকের দিনে বিস্তারিত আলোচনা করে দিচ্ছে, আপনারা বুঝতে পারবেন কিভাবে কানেকশনটা তৈরি হয়। মেষ রাশিতে 29, বৃষ রাশিতে 27 ডট আছে, মিথুন রাশিতে 26, কর্কটে 26, সিংহতে 32 অনেকটা পাওয়ারফুল, কন্যায় সব থেকে পাওয়ারফুল 36, এবং তুলা হচ্ছে গিয়ে 26, বৃশ্চিকে 24, ধনুতে 29 পাওয়ারফুল, 26 হচ্ছে মকরে, কুম্ভতে 26, এবং মিনেতে 30 পয়েন্ট আছে। তো তাহলে যদি আপনার তুলা রাশি ষষ্ঠ ভাব আপনার কোনটা? মীন রাশি, তাই তো? তাহলে মীন রাশি এখানেতে 30 ডট নিয়ে বসে আছে। তাহলে মীন রাশি 30 ডট মানে কি? মীন রাশির কাজটা বেশি পরিমাণে হবে, আপনার ষষ্ঠ ভাবের কাজটা অনেকটা বড় জায়গা তৈরি হতে যাচ্ছে। শনিদেব আপনার নাটাল ছকে যদি ভালো থাকে, পাওয়ারফুল থাকে, আজকের দিনে চাকরি পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। এবারে আসি আজকের দিনে এনার্জি কতটা পেয়েছে। আপনার দশা অন্তর্দশা, আপনার যে দশা অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা চলছে, সেই গ্রহগুলো আপনাকে কতটা এনার্জি দিচ্ছে আজকের দিনে এই গোচরেতে, সেইটাই হচ্ছে এই যে পার্সেন্টাইল বলি, এত পার্সেন্ট নিয়ে বসে আছে। আপনার দশা রবির দশা 98% নিয়ে বসে আছে, তাহলে তুখর কাজ করবে। এবার এই দশার পরে অন্তর্দশা, তারপর প্রত্যন্ত দশা থাকে, তারপর শুক্র দশা, তারপর প্রাণ। এই শুক্র দশাটা হচ্ছে দিনের ক্ষেত্রগুলো হয়। এই আজকের দিনে আপনি কতটা কাজকর্ম করবেন শুক্র দশা বলবে। প্রাণ দশা কি বলবে, ওই কোন সময় কাজটা হয়ে যাবে সেটা বলবে।
তাহলে আমাদের এই এনার্জিগুলো দরকার থাকে জানার জন্য। কাউকে প্রেডিকশন যখন করে দেবেন তখন এইভাবে দেখবেন যে কত এনার্জি আছে, কত আজকের দিনের জন্য প্রেডিকশন করছেন একটু দেখুন, মাসের জন্য প্রেডিকশন করছেন কি সপ্তাহের জন্য করছেন কি ইয়ারের জন্য করছেন, একটু দেখে নিতে হবে। দেখে নিয়ে সেই অনুযায়ী তাকে ব্যক্তিকে সাহায্য করতে হবে। রবিদেব 98%, চন্দ্রদেব 24% কম আছে, মঙ্গলদেব 33%, বুধদেব 61% ভালো, বৃহস্পতি 18%, 39% শুক্রদেব এবং শনিদেব 62%। তাহলে শনি এবং রবি এখানে পাওয়ারফুল অবস্থা আছে এবং সে বুধদেবও 61% বেশ ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে, এটা আমরা বুঝতে পারলাম। এবারে রূপাস র্যাঙ্কিং বলি বারবার ধরে। রূপাস র্যাঙ্কিংটা কি? আজকের দিনে গ্রহগত অবস্থান অনুযায়ী আজকের দিনে যে ভাবগুণ আছে সেই ভাবগুণ ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, সেইটাই হচ্ছে রূপা র্যাঙ্কিং। তো আজকের দিনে মেষ রাশি 7.94 পেয়েছে আর কি, রেজাল্ট অনুযায়ী আজকের দিনে 7.94 পেয়েছে। আর হচ্ছে বৃষ রাশি 5.86, মিথুন রাশি 10.76, কর্কট রাশি 5.69, সিংহ আজকের দিনে 5.18, কন্যা 9.18, তুলা 7.30, বৃশ্চিক 7.30, ধনু 9.56, মকর 6.9, কুম্ভ 4.80 এবং মীন হচ্ছে 10.3। তাহলে এইখান থেকে আপনি বুঝতে পেরে যাবেন যে ওই ঘরের এনার্জি কতটা আছে, অষ্টক বর্গে পার কতটা আছে, আর ওই ঘরে যে গ্রহগুলো আছে কি রেজাল্ট দিচ্ছে, সেটা থেকে আপনি অনেকটা বুঝতে পেরে যাবেন যে যে ব্যক্তি আপনাকে বলতে এসছে যে আপনার গাড়ি বাড়ি কিনবে একটা, কখন হবে, কিভাবে হবে, এটা ভালো হবে কি খারাপ হবে, বিবাহ করতে যাচ্ছে বিবাহের ক্ষেত্রে ভালো হবে কি খারাপ হবে, বাস্তু কিনতে যাচ্ছে ভালো হবে কি খারাপ হবে, এগুলো বুঝতে পারা যাবে। এবারে আজকের দিনে যোগগুলোকে দেখতে হবে, আজকের দিনে কি কি যোগ তৈরি করে রেখেছে, সেই যোগ কি ওই ব্যক্তির কোনো নাটাল চকটা আছে আর সেই দশাটা কি চলছে সেটা দেখতে হবে। যেমন মঙ্গল দোষ আজকের দিনে তৈরি হয়ে আছে, খারাপ দোষ এটা, শকর যোগ হয়ে আছে, শঙ্খ দোষ যোগ হয়ে আছে, গজকেশ্বরী কেমদ্রিম দোষ হয়ে আছে, পঞ্চনা চোর ভীতি দোষ হয়ে আছে, বাসি যোগ তৈরি হয়ে আছে। তো এই যোগ এবং দোষ এগুলোকেও দেখতে হবে, এইগুলোর মধ্যে যদি পড়ে যায় তাহলে দোষে থাকলে সমস্যা তৈরি হবে, যোগে থাকলে ভালো ফল পাওয়া যাবে, এগুলো মাথায় রাখতে হবে। এবারে আসবো আমরা মঙ্গল দোষটা আপনার কি কাজ করবে, কেন করলো, তৈরি করলো কি। দেখুন মঙ্গলের সঙ্গে কম্বাস্ট হয়ে আছে, মঙ্গল কম্বাস্ট হয়ে আছে সূর্যের সঙ্গে বসে, আপনার কোনভাবে দ্বিতীয়ভাবে, তাহলে কি হবে, আপনার কথাবার্তার মধ্যে পামনি হবে, উল্টো সিধা কথা বলে ফেলবেন, ঝগড়াঝাটি করে ফেলবেন, ঝামেলা হবে, আপনার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলে একদম লঞ্চ ঝটাপটি হয়ে গেল, ব্যাস হয়ে গেল, সারাদিন 12টা বেজে গেল। শকর যোগ তৈরি হয়ে আছে, দেখুন নবম হাউসে বৃহস্পতি, সেখানে দশমে ভাগ্য উন্নতির যোগ থাকছে, কর্মে ওঠানামা করবে এবং সাফল্য দেবে। শঙ্খ যোগের তৈরি হয়ে আছে পঞ্চমে এবং ষষ্ঠ ভাব নিয়ে, রাহু পঞ্চমে আছে আর শনিদেব ষষ্ঠে আছে, সেক্ষেত্রে সন্তানের জায়গাটা শত্রুতার ব্যাপারটা এবং গোপন লাভ ওঠানোর সুযোগটা এখানে থাকছে। সন্তানের জায়গাটা ভালো হবে, কিন্তু সন্তান কোনো গোপন কাজ করতে থাকছে, শত্রু গোপনভাবে আপনাকে কুপঘাত করার জন্য চেষ্টা করবে, কিন্তু কিছু করে উঠতে পারবে না, গোপন লাভ ওঠানোর সুযোগ দেখছে, হঠাৎ করে পেয়ে যাবেন অর্থ। গজকেশ্বরী যোগ তৈরি হয়ে আছে, দশম ভাব বৃহস্পতি এবং চন্দ্র নবম ভাবে অতিরিক্ত শুভ কর্ম পেতে যাচ্ছেন, ভাগ্য ভালো হতে যাচ্ছে। কেমদ্রম যোগ আছে, দেখুন বেশ চন্দ্রের আগের ঘরেতে কোনো গ্রহ নেই, বৃহস্পতি বৃষ রাশিতে, তো সেক্ষেত্রে আপনার মানসিক চাপ আসবে। আবার চন্দ্র আজকে 24% নিয়ে বসে আছে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে আজকের দিনটা, রাহু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে আপনার রাশিভাবে, স্বাস্থ্য খারাপ যেতে পারে, সন্তানের ড্যামেজ হতে পারে, কিছু সন্তানের সঙ্গে প্রতারণার শিকার সন্তান প্রতারিত হতে পারে কোনো কারণে, সন্তানের সঙ্গে আমরা ঝামেলা হতে পারে, সন্তানের ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, সন্তান কনসিভ করে থাকলে সতর্ক থাকতে হবে। বাসি যোগ তৈরি হয়ে আছে, সেই জন্য বুদ্ধি এবং স্বাস্থ্যের ব্যাপারটা সাফল্য পাবেন। চন্দ্র নবম ভাব দিয়ে যাচ্ছে, ভাগ্য ধর্ম বিদেশ এবং গুরু এই সমস্ত ক্ষেত্রগুলো প্রভাবিত করতে থাকবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে যাচ্ছে, অনুসন্ধানী মন হতে যাচ্ছে, 4টা 48 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে চলে যাবে কিছুটা, কেন কম্বাস্ট অবস্থা আছে, অতটা ভালো ফল তো দিতে পারবে না। আদ্রা নক্ষত্র দিয়ে যখনই যাবে তখন বিভ্রান্তি করে দেবে এই সমস্ত ক্ষেত্রগুলোতে। এবারে আমাদের কেপিতে চলে যেতে হবে ভাবগুলো নিয়ে।
আপনার লগ্ন বা রাশি ভাব, সেটা হচ্ছে স্বাস্থ্য, শরীর। বুধ সেখানে নিজে বসে আছে, তো তুলা রাশিতে বসে আছে, শুক্রদেব সাবলটে বসে আছে, তাহলে বুধ ওখানেতে 61% নিয়ে বসে আছে। স্নায়ু ত্বকের একটা ব্যাপারকে দেখাচ্ছে। এবারে রাহুর দৃষ্টি পড়ছে, চোখ এবং কিডনির প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দেবে। দ্বিতীয় ভাব অর্থের জায়গা, পরিবারের জায়গা, রাহু রবি শুক্র বৃহস্পতি এখানে কম্বিনেশন তৈরি হয়ে আছে কিছুটা। এদের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশি, মঙ্গলের সাবলটে যাচ্ছে, মঙ্গল দোষ বসে বসে আছে, সেখানে মঙ্গল দোষ হয়ে গেছে, খরচ বাড়বে। বৃহস্পতির দৃষ্টি পারিবারিক শান্তি কিছুটা হয়তো পাবেন। তৃতীয় ভাব সাহস, ভাইয়ের জায়গাটা, শনিদেবের দৃষ্টি পড়ছে, শনি রাশি, বৃহস্পতি সাবলটে যাচ্ছে, ভাই বোনের সাহায্য পাবেন, সাহস থাকবে আপনার কম আজকের দিনে একটু। চতুর্থ ভাব মা, শিক্ষা এবং গৃহ, সেখানে তো বৃহস্পতির দৃষ্টি, মকর রাশি এবং শনি সাবলটে যাচ্ছে, গৃহ সম্পত্তি ক্রয় এবং সংস্কারের জন্য কিছু খরচ খরচা হতে হবে। মায়ের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু টেনশন বাড়লেও কিছুটা ভালোর দিকে যাবে। পঞ্চম ভাব সন্তানের জায়গা, প্রেমের জায়গা, রাহু পুষ্কাংশ পেয়ে বসে আছে কুম্ভ রাশিতে, শনি সাবলটে যাচ্ছে, বঞ্চনা চর্বিতি যোগ তৈরি হয়েছে, প্রেমে প্রতারণা পাবেন, সন্তানের উপরে টর্চার তৈরি হতে পারে, সন্তানের পড়াশোনা ড্যামেজ হতে পারে, যারা খেলোয়াড় তাদের চোট আঘাত লাগতে পারে, ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, তাদের ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে। অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করে একটু সতর্ক হয়ে চলতে হবে। ষষ্ঠ ভাব রোগ এবং শত্রুর ভাব, শনিদেব বসে আছে মীন রাশি এবং বৃহস্পতির সাবলট দিয়ে যাচ্ছে, শত্রু ও পরাজিত হতে যাচ্ছে, পুনরায় রোগের বৃদ্ধির যোগ দেখা দেবে আপনার ক্ষেত্রে। সপ্তম ভাব বিবাহ ব্যবসার জায়গা, আপনার বুধের দৃষ্টি পড়ছে, মেষ রাশি, মঙ্গলের সাবলটে আছে, দাম্পত্য জীবনে স্থিরতা পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবে। অষ্টম ভাব আয়ুর খেয়ে জায়গা, গোপন জায়গা এবং রবি শুক্র বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং তুলা রাশি, সেক্ষেত্রে আপনার শুক্র সাবলট হয়ে গেল এবং তুলা রাশি থেকে শুক্র সাবলট হয়ে গেছে। এবারে আপনার গোপন লাভ হওয়ার সম্ভাবনা আছে। আয়ুর জায়গাটা ভালো ভালো হতে যাচ্ছে। নবম ভাব ভাগ্য ভাব, চন্দ্র নিজে বসে আছে, বুধ সাবলটে বসে আছে, গজকেশ্বরী যোগ তৈরি হয়েছে, বিদেশে ভাগ্য উন্নতির যোগ থাকছে। বিদেশে থাকলে রাহুর দৃষ্টি আছে, সেখানে পরিবর্তন যোগ থাকছে, চাকরি পরিবর্তনের জায়গাটা তৈরি হবে, চাকরি নিয়ে বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা থাকবে। কর্মক্ষেত্রটা হচ্ছে দশম ভাব, সেখানে হচ্ছে বৃহস্পতি রেট্রোগেট এবং কর্কট রাশি, চন্দ্র সাবলট হয়ে আছে, চাকরিতে প্রমোশনের সুযোগ থাকবে। একাদশ ভাব লাভের জায়গায় কেতু বসে আছে, এখানেতে সিংহ রাশি, সূর্য সাবলট হয়ে আছে, সেক্ষেত্রে বন্ধু থেকে লাভ প্রাপ্তির সুযোগ থাকবে। রাহুর দৃষ্টিও পড়ছে, অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তির যোগ হলেও প্রতারণার শিকারও হতে পারেন। দ্বাদশ ভাব ব্যয়ের জায়গাটা, বিদেশ সংক্রান্ত ক্ষেত্র, শনিদেবের দৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে মীন রাশি থেকে বৃহস্পতি সাবলটে থাকছে, তো সেক্ষেত্রে আমরা বিদেশে ভ্রমণের খরচা বৃদ্ধি পাবে এখানে। এইভাবে আপনাদের কেপিটাকে নিয়ে দেখে নিতে হবে। এরপরে এই কেপির যে জিনিসটা পেলেন, গোচরের যে জিনিসটা পেলেন, প্রথমে আলোচনা করেছি, অষ্টক বর্গের যে জিনিস পাচ্ছেন সেটাকে পাঞ্চ করলে জিনিসটা বেরিয়ে আসবে। আমি সেই জিনিসটা বলি আপনাদের। স্বাস্থ্যের জায়গাটা কি হতে যাচ্ছে, মাঝারি হবে আপনাদের ক্ষেত্রে। স্নায়ু ত্বকের প্রবলেম দেখা দেবে, বুধের ব্যাপারটা থাকছে, রাহুর দৃষ্টি, চোখ কিডনির প্রবলেম হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুভ হবে, বৃহস্পতির দৃষ্টি চতুর্থে, পড়াশোনার মনোযোগ থাকবে, 36 ডট নিয়ে আছে, মোটামুটি ঠিকঠাক চলবে, অ্যাভারেজের মতো ফল পাইতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অতীব শুভ, গজকেশরী যোগ, বৃহস্পতি দশমে এবং 10.76 সুপার রেট মিথুনেতে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ম্যাক্সিমাম। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ওঠানামা করতে পারে, রবি শুক্রের ব্যাপারটা থাকছে, মঙ্গল দোষ আছে, খরচ বাড়বে। 26 ডট নিয়ে এগোচ্ছে তুলা রাশি। চাকরির জায়গাটা প্রমোশন হতে পারে, কেন বৃহস্পতি 10th হাউসে এবং 10 থেকে অফিসের সম্মান বাড়াবার চেষ্টা করবে এবং 26 ডট নিয়ে বসে আছে। পেশাগত ক্ষেত্রে শুভ কম্বাস্ট হয়ে আছে মঙ্গল, যদিও বা ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকতে হবে, ভাসি যোগ হয়ে আছে, বুদ্ধি দিয়ে আপনি বেরিয়ে যাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অতীব শুভ, বুধের দৃষ্টি সপ্তমে এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো, 7.30 রুপার রেট আছে, আপনি বেরিয়ে গেলেন। প্রেমের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, কেন কি রাহু পঞ্চমে থেকে বঞ্চনার চর্বিতি যোগ তৈরি করে ফেলেছে এবং প্রতারণার শিকার হয়ে যাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিরতা কিছুটা পাবেন, বুধের দৃষ্টি সপ্তমে এবং যোগাযোগের মাধ্যমে শান্তি হয়ে যাবে আশা করা যায়। কিছু ভ্রমণ করতে যাচ্ছেন, কেনাকাটা করতে যাচ্ছেন, ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে শুভ। কিরকম, নবম হাউসে চন্দ্র,
বিদেশে বা ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, আদ্রা বিলম্ব হয়ে যেতে পারে, আদ্রা নক্ষত্র দিয়ে এই মুহূর্তে যাবে, তাই একটু সতর্ক থাকতে হবে। আপনার যে সময় যাওয়ার কথা সেই সময় থেকে পরে গিয়ে পৌঁছালেন। সন্তান সুখের জায়গাটা সন্তান সুখের জায়গাটা বাধাবিঘ্ন হবে, রাহু পঞ্চমে থেকে দৃষ্টি দিচ্ছে, এবং সেক্ষেত্রে আপনার পড়াশোনার সমস্যা হতে পারে। বৃহস্পতির দৃষ্টি আছে যদিও বা শুভত্বের দিকে যাবে কিছুটা, এইভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। এরপরে নক্ষত্রগুলোকে, চিত্রা নক্ষত্র মাঝারি ফল দেবে, ডিজাইনের ক্ষেত্রে শিল্পকলার ক্ষেত্রে ভালো, আদ্রার প্রভাবে বিলম্ব হবে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে ব্যবসা ভ্রমণের ক্ষেত্রে ভালো, পঞ্চম ভাব সতর্কতার সঙ্গে এগোতে হবে, রাহু সেটাই বলছে। বিশাখা নক্ষত্রের বন্ধু শুভ, উচ্চাসা পূর্ণ হবে। নবম ভাব ভাগ্য ভাব, কিছুটা পরিবর্তনশীল হতেই যাচ্ছে ভাগ্যটা। এবারে রং রং এবং সংখ্যা, যে সমস্ত দেখুন কেপিতে মাথায় রাখবেন, যে গ্রহগুলো আপনাকে বেশি শক্তি দেবে, আপনাকে সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবে, সেই গ্রহগুলোকে পাওয়ার দিতে হয়। যে গ্রহগুলো ড্যামেজ করছে আপনাকে, তাকে কখনোই ভুল করে পাওয়ার দেবেন না। তা আজকের দিনে সাদা, হালকা নীল, গোলাপি ব্যবহার করুন শুক্র বুধের জন্য, এবং 6, 5 এবং 2 সংখ্যাটা ব্যবহার করুন শুক্র বুধের জন্য। আজকের দিনে শুভ সময়গুলো তাহলে কি হবে? চৌঘাটিয়া দেখতে হবে, যে চৌঘাটিয়াটা ভালো আপনার ক্ষেত্রে সেইটা ভালো হবে। এবং ওই পঞ্চাঙ্গে বলি যোগকরণ নক্ষত্র এগুলো ভেদে পরিবর্তন হয়, সেটাকে একটু ট্যালি করতে হবে। এই সকাল 8:48 থেকে 11:07 পর্যন্ত ভালো হবে। আবার এইদিকে ভাগ্য ভাব ভালো হবে, এবং সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে, মিটিংয়ের ক্ষেত্রে ভালো হবে। শুক্রদেবকে এনার্জেটিক করুন, সাদা মিষ্টি খান, সাদা মিষ্টি দান করুন, সাদা জামা কাপড় পরুন, ভালো হবে। একটু এনার্জেটিক করে নিন। কালো তিল দান করুন শনি দেবের জন্য। একটু ওই সরষের তেলের প্রদীপ জ্বালান, ভালো হবে। গুরুর আশীর্বাদ পেতে অবশ্যই চন্দনের তিলক দিন আজকের দিনে। শুক্রদেবের মন্ত্র জপ করুন, বীজ মন্ত্র জপ করুন, ভালো হবে। শারীরিক বিভাগে কি পাওয়া গেল তাহলে? চাকরি, ব্যবসা, উচ্চশিক্ষা, ভ্রমণ, দাম্পত্যের ক্ষেত্রে ভালো, প্রেম, সন্তান এবং অর্থের ক্ষেত্রে একটু ড্যামেজ আছে। আর নবম ভাব ভাগ্যের ব্যাপারটা, সাথী নক্ষত্রেতে ব্যবসাতে সাফল্য দিয়ে দেবে, আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা প্রতারণা হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। তো এই পর্যন্ত, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সকলকে একটু জানবার সুযোগ করে দেবেন। তাতে কি হবে? প্রতারণার শিকার হবেন না। আপনি যেমন জানছেন, বিদ্যা দান করলে কখনোই নষ্ট হয় না, আপনি অপরকে জানবার সুযোগ করে দেবেন অবশ্যই। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন আপনার কেমন লাগছে, কেমন আপনি বুঝতে পারলেন, এগুলো একটু জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তো বন্ধু ভালো থাকবেন আর কি।